আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। খুবই মজাদার এবং খুবই ইউনিকভাবে বানিয়ে দেখাবো। প্রথমে 3 পিস কাতলা মাছ নিয়েছি। হাফ চা চামচের কম হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও দিতে পারবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম আর 1 চিমটা হলুদ দিয়ে দিচ্ছি, এতে করে মাছের তেল ছিটিয়ে আসবে না। তারপর মাছগুলিকে দিয়ে দিচ্ছি। মাছগুলিকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে তুলে নিচ্ছি। মাছগুলিকে তুলে নেওয়া হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টা তেজপাতা, 1টা দারচিনি স্টিক, 4টা লবঙ্গ আর 2টো এলাচ। 10 সেকেন্ড ফোড়ন করার পর দিয়ে দিচ্ছি 2টো কুচানো পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি দুইভাবে ব্যবহার করব। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর 2টো পেঁয়াজ আর 2টা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে আবারও মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চিমটা হলুদ দিয়ে দিলাম আর 1 চা চামচ ভর্তি করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 2টা টমেটোকে বেটে রেখেছিলাম, সেটিকেও দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ঢেকে রাখছি যাতে মশলাটি খুব ভালো করে কষানো হয়ে যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ঢাকনাটি খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে 60 ml দই নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করবেন। লো অবস্থাতেই 2 মিনিট মতো ঢেকে রাখছি। দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল। আপনারা মাছের পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন। তো দেখুন জল ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলিকে, দিয়ে একটু উল্টে পাল্টে দেবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও একবার মাছগুলিকে উল্টে দিচ্ছি। দেখুন মাছগুলিকে উল্টে দিয়েছি। আবারও ঢেকে রাখবো 3 মিনিট। আবারও 3 মিনিট পর ঢাকনাটি খুলেছি। মোট 6 মিনিট সময় লেগেছে। তারপর অল্প একটু গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে গ্যাসটি অফ করে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে দেখতে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিলাম। এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। খেতে হয়েছিল অনেকটা মজার। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে রেসিপিগুলি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।